হ্যালো, আজকে তোমাদের সামনে যে ভিডিওটা তুলে ধরবো, ভিডিওটা একটু বড় হবে, কারণ এটা একটা জীবন পরিবর্তন ভিডিও। এই ভিডিওটা একটা মানুষের জীবন পরিবর্তন করাতে পারে। যে কোনো মানুষ নয়, যে কোনো একটা মানুষ যে সত্যি ভেবেই নিয়েছে আমাকে সাকসেস হতেই হবে, আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে, সেই মানুষটির জীবন পরিবর্তন করাতে পারে। যার কাছে সাকসেস হব, জীবন পরিবর্তন করব ভাবাটাই ইম্পর্টেন্ট, সে কিন্তু কোনো রকমভাবেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেই না। মনে রাখবে, কোনো ভিডিও জীবন পরিবর্তন করতে পারে না, করাতে পারে। করতে হবে কিন্তু তোমাকে, করাবে এই ভিডিওটা। অনেকে বলে যে ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি একটা কথা বলবো, তা বলে এটা সবার জন্যে নয় বা সবাইকে নয়। যে সত্যি জীবন পরিবর্তন করতে চাই, যে ভেবেই নিয়েছে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবেই, তাকেই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একবার দেখলে তোমার ভিতরে যদি এই ভিডিওটা আগুন জ্বালাতে না পারে, তো আমি কথা দিচ্ছি আমি ইউটিউব ছেড়ে চলে যাব। সে যদি তার স্বপ্নকে বাস্তব মনে করে, তবেই তার ভিতরে আগুন জ্বলবে। মনে রাখবে, স্বপ্ন আর বাস্তব কিন্তু এক নয়, কিন্তু স্বপ্নই জীবনে সবার বাস্তব হয়। যখন স্বপ্ন তোমার ভিতরে ঢুকে যাবে, তখন কিন্তু স্বপ্ন তুমি বাস্তব কোনোদিনও করতে পারবে না। যখন তুমি তোমার স্বপ্নের ভিতর ঢুকতে পারবে, তখনই কিন্তু তোমার জীবনের স্বপ্ন বাস্তব হবে। এটা সব থেকে কম সংখ্যক লোক পারে। আমি ভিডিওটি ভিতরে অনেকবার বলেছি যে যে ভাববে সাকসেস হব, সে কোনোদিন এই ভিডিওটা দেখতে পারবে না। অনেকবার বলেছি ভিডিওটা স্কিপ করলে আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে আপনি কিভাবে সাকসেসফুল হবেন। এই কথাটা এতবার বলেছি, তাও কিছু মানুষ আছে যারা ভিডিওটা স্কিপ করে করে দেখবে, কারণ তাদের জীবনে সাকসেস হব ভাবাটাই ইম্পর্টেন্ট। সাকসেস হতেই হব এটা ইম্পর্টেন্ট না। কিন্তু কিছু কম সংখ্যক লোক যাদের কাছে সাকসেস হবই এটা ইম্পর্টেন্ট, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাই বলছি, যার কাছে ভাবাটা ইম্পর্টেন্ট, সে আমার এই ভিডিওটা 10 বার দেখলেও তার ভিতরে আগুন জ্বালানো তো দূরের কথা, কোনো রিয়াকশানই হবে না। আর যে সাকসেসফুল হতে চাই, যে ভেবেই নিয়েছে আমি আমার জীবন পরিবর্তন করব যে কোনো মূল্যে, যে কোনো পরিবর্তে, তার কাছে এই ভিডিওটা একবার দেখলে তার ভিতরে যদি আগুন না জ্বালাতে পারে, কি বললাম, যদি সে সত্যি সাকসেসফুল হতে চায়, বা যদি সে ভেবেই নিয়েছে যে আমার জীবন পরিবর্তন ছাড়া কোনো অপশান আমার কাছে নেই, তাহলে তার ভিতরেই এই ভিডিওটা আগুন জ্বালাতে পারবে। শুধু একটা কথা বলছি, ভিডিওটা একটু বড় হবে, কারণ একটা মানুষ জীবনে সাকসেসফুল হতে গেলে কোন কোন জিনিসগুলো তার জীবনে ইম্পর্টেন্ট, সেইগুলোই প্রধানত তুলে ধরবো। হ্যালো, আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটা তুলে ধরবো, এই ভিডিওটা কোনো একটা মানুষের জীবন পরিবর্তন করতে অনেকটা সাহায্য করবে। মনে রাখবে, কোনো একটা মানুষ, কারণ যে সত্যি তার জীবন পরিবর্তন করতে চায় ও লক্ষ্যে পৌঁছাতে চায়, সেই মানুষটির কাছে কিন্তু এই ভিডিওটা জীবন পরিবর্তন করাতে অনেকটা সাহায্য করবে। সে নিজেও জানে না, এই ভিডিওটা দেখার পর সে নিজেই বলবে যে সত্যি ভিডিওর কথাগুলির দম আছে। যে মানুষটি বছরের পর বছর চেষ্টা করছে সাকসেস হওয়ার জন্যে, জীবন পরিবর্তনের জন্যে, তবু সে পারছে না, সেই মানুষটির কাছে এই ভিডিওটা অনেকটা মূল্যবান মনে হবে ও তার জীবন পরিবর্তন করতে অনেকটা সাহায্য করবে, যদি সে চায়। কারণ পৃথিবীতে কেউ যদি না চায়, কোনোদিনও সাকসেস হতে পারবে না। যার কাছে জীবন পরিবর্তন করাটা কোনো প্রয়োজন নেই, সে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, কারণ এই ভিডিওটার এতটাই দম আছে। তুমি যদি সত্যি তোমার জীবন পরিবর্তন করতে চাও বা তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, তাহলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখো। যে মানুষটি 6-7 বছর ধরে চেষ্টা করেই যাচ্ছে সাকসেস হওয়ার জন্য, জীবন পরিবর্তন করার জন্য, লাভ লোকসান না দেখে, সেই মানুষটিকেও একবার বলবো, আপনার জীবনের কিছু মূল্যবান সময় এই ভিডিওতে দিতে পারলে সেই সময়টুকু আপনার জীবনে অনেকটাই মূল্যবান মনে হবে। মনে রেখো, আমরা কোনো কিছু নিয়ে চেষ্টা করছি যে আমরা সাকসেসফুল হব, কিন্তু এইভাবে চেষ্টা করাটা ভুল হচ্ছে। যদি তুমি নিজে জানো যে এইভাবে চেষ্টা করলে তুমি সাকসেসফুল হতে পারবে না বা তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, মনে রেখো, ভুল থেকেই কিন্তু তুমি শিক্ষা নেবে। কারণ ভুল করাটা কোনো ইম্পর্টেন্ট নাই,
পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, যারা জীবন পরিবর্তন করেছে, তারা কিন্তু ভুল করেছে। ভুল করাটা কোনো মানুষের কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যদি নিজেই না জানো যে তুমি ভুল করছো না ঠিক করছো, অর্থাৎ তুমি চেষ্টা করছো, এইভাবে চেষ্টা করলে তুমি সাকসেসফুল হতে পারবে কি পারবে না সেটা তুমি যদি নাই জানো, তাহলে সেখান থেকে তুমি শিক্ষা নেবে কি করে? অর্থাৎ তুমি যে জিনিসটা করছো সেটা ভুল করছো না ঠিক করছো, এটা যদি তুমি নাই জানো, তাহলে কিন্তু ভুলটাকে তুমি কোনোদিনও ঠিক করতে পারবে না, আর ভুলটা তোমার জীবনে ভুলটাই থেকে যাবে। তোমাকে জীবনে জানতে হবে যে আমি এইভাবে চেষ্টা করলে এটা কি আমার জীবনে সঠিক, বা এইভাবে চেষ্টা করলে আমি কি আমার জীবনে সাকসেসফুল হতে পারবো। মনে রাখবে, সবার জীবনে সব কিছু শেখাটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তুমি তোমার জীবনে যেটা ঠিক শিখছো, যেটা ঠিক শিখছো সেটা ঠিক না ভুল শিখছো, সেই জিনিসটা জানাটাই ইম্পর্টেন্ট। জীবনে সাকসেস হওয়ার জন্যে চেষ্টা করছো, কিন্তু কিভাবে চেষ্টা করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, তুমি কিভাবে চেষ্টা করলে সাকসেস হবে, এটাই ইম্পর্টেন্ট। মনে রাখবে, পরিশ্রম সফলতা এনে দেয়, কিন্তু বুদ্ধিহীন পরিশ্রম কোনো কাজেরই না। তোমাকে পরিশ্রম করার আগে এটা জানতে হবে যে কিভাবে পরিশ্রম করব। যদি পরিশ্রম করেই বনের রাজা হওয়া যেত, তাহলে কিন্তু সিংহ হতো না, হতো গাধা। তাই আবারও বলছি, তোমার জীবনে এক মুহূর্তে, এক সময়ে যেটা তোমার কাছে মূল্যবান মনে হয়েছে, সেটাকে দেরিতে হলেও পাওয়ার চেষ্টা করো। এই ভিডিওটাই ক্লিক করেছো মানে এই ভিডিওটা তোমার কাছে কিন্তু অনেকটাই মূল্যবান। মনে রাখবে, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, কেউ ভাবে আমি সাকসেস হব, আর কেউ ভাবে আমাকে হতেই হবে। যদি তোমার ভাবনাটা ইম্পর্টেন্ট হয়, তাহলে কিন্তু তুমি এই ভিডিওটা পুরোটা দেখতে পারবে না, কারণ তোমার জীবনে সাকসেস মূল্যবান না, তোমার কাছে ভাবাটা মূল্যবান। আর যদি তুমি জীবনে সাকসেস হতেই হবে এই জিনিসটা তোমার কাছে মূল্যবান হয়, তাহলে কিন্তু তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পারবেন। কারণ মনে রাখবেন, একটা মানুষের জীবনে সবথেকে মূল্যবান তার কিন্তু জীবন, কিন্তু সেই মানুষটির কাছে ঠিক জীবনের মতন মূল্যবান তার জীবনের সাকসেস ও তার জীবনের প্রতিষ্ঠিত। তাই একটা কথা বলছি, তোমার জীবনে যদি ভাবাটা ইম্পর্টেন্ট হয় যে আমি সাকসেস হব, তাহলে কিন্তু তুমি ভিডিওটা শেষ পর্যন্ত কোনো মতেই দেখতে পারবেন না। আর যদি মনে হয় তোমার জীবনে সাকসেস হওয়াটা ইম্পর্টেন্ট, তাহলেই তুমি ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পারবে। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, সবাই বলে সাকসেস হও, জীবন পরিবর্তন করো। এই জিনিসগুলো তোমার মাথার ভিতরে ঢুকে না, তাহলেই তুমি জীবনে সাকসেস হতে পারবে বা জীবন পরিবর্তন করবে। কিন্তু এটা কতটা সত্যি? আমরা সবাই তো মাথার মধ্যেই ঢুকে নিয়েছি, কিন্তু আমরা কি সাকসেস হতে পেরেছি? পারিনি। মনে রাখবে, 10,000 মানুষ যদি মাথার ভিতর ঢুকিয়ে নেয় সাকসেস হব, তার ভিতরে 1 থেকে 2জন মানুষ সাকসেস হয়। কারণ ওই 1-2জন মানুষ এটাই ভাবে যে আমার মাথার ভিতর ঢোকালে হবে না, আমাকে আমার জীবন পরিবর্তন, অর্থাৎ আমি লক্ষ্যে পৌঁছাবো, যেটা নিয়ে ভাবছি সেটার ভিতরে আমাকে ঢুকে যেতে হবে। কারণ তুমি তোমার জীবন পরিবর্তন শুধুমাত্র মাথার ভিতর ঢোকালে তুমি নিজেই দেখবে, ধরো তুমি একটা জিনিস নিয়ে চেষ্টা করছো, ঠিক যে মুহূর্তে চেষ্টা করছো ঠিক তখনই তোমার মনে পড়বে, তুমি আর অন্য কোনো টাইমে মনে পড়বে না। কিন্তু তুমি একবার চেষ্টা করছো, দুবার চেষ্টা করছো, 3বার চেষ্টা করছো, তার ভিতর তারপরে যখন হবে না, তুমি না সেই জিনিসটা ছেড়ে দেবে। আর যে সেই কাজটার ভিতর ঢুকে যেতে পারবে বা তার স্বপ্নের ভিতর ঢুকে যেতে পারবে, সে রাস্তায় যাচ্ছে, তার মনে মনে শুধু চিন্তা আমি সাকসেসফুল হব কী করে, আমার জীবন পরিবর্তন করব কী করে। ভাত খাচ্ছে, সে মনে মনে ভাবছে আমাকে আমার সাকসেসফুল হতেই হবে, আমাকে আমার জীবন পরিবর্তন করবো। মানে যে ওই মানুষটি যে স্থানে থাকবে, তার মনের ভিতরে ওই জিনিসটা সবসময় মানে নিজে চিন্তাই করতে হবে, সবসময় ভাববে। এটাকে একটা চক্রব্যূহ বলে। চক্রব্যূহর ভিতরে ঢুকে গেলে সে কিন্তু আর বেরোতে পারে না। অর্থাৎ এটা হচ্ছে সাকসেস বা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য চক্রব্যূহ। অর্থাৎ এই চক্রব্যূহর ভিতরে যে একবার ঢুকে যেতে পারবে, সে কিন্তু এই চক্রব্যূহ থেকে বেরোতে পারবে না। ঠিক যখনই বেরোবে, জীবনে সাকসেসফুল হবে ও তার লক্ষ্যে পৌঁছাবে, ঠিক তখনই বেরোতে পারবে। তাই তোমাকে বলছি, তুমি সাকসেস হবো এটা যদি তোমার মাথার ভিতর ঢুকে নাও, তাহলে এর জন্যে তুমি পরিশ্রম করতে পারবে না, চেষ্টা করতে পারবে না। মনে রাখবে, পৃথিবীতে সবাই বলে সাকসেস হওয়ার জন্যে কিছুটা পাগল হতে হয়। শুধুমাত্র তুমি তোমার স্বপ্ন, তোমার সাকসেস, তোমার লক্ষ্য ভিতরে যদি তুমি ঢুকে যেতে পারো না, তাহলে এর জন্যে তুমি কিছুটা পাগল হয়ে যাবে। এই পাগলই কিন্তু তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, 10টা মানুষ ইউটিউব করছে বা ইউটিউবে সাকসেস বা সফল হবে। ওই 10টা মানুষ কিন্তু ইউটিউবে সাকসেস বা সফল হবে বলে মাথার ভিতর ঢুকিয়ে নিয়েছে।
ক্লিয়ার? ওই 10টা মানুষ ধরো একটা ভিডিও আপলোড করলো, হঠাৎ ভিডিওটাই কপিরাইট মারলো, ওর ভিতরে 9টা মানুষ কিন্তু ঘুমিয়ে পড়বে, ঠিক 10টা মানুষও ঘুমিয়ে পড়বে, কিন্তু ওই একটা মানুষ না ওই ঘুমের থেকে ছটপট করে উঠবে, সে মনে মনে এটাই ভাববে যে ভিডিওটা ঠিক করি, সে কিন্তু তখনই উঠে ওই ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করে। বাকি 9জন কিন্তু ঘুমিয়ে আছে, কারণ বাকি 9জন তার মাথার ভিতর ঢুকিয়ে নিয়েছে, কিন্তু ওই একজন মানুষ তার স্বপ্নের ভিতর ঢুকে গেছে, সে কিন্তু ওই ভিডিওটা রাত্রে উঠে কমপ্লিট করার চেষ্টা করবে, সেই রাতটা সকাল হয়ে যাবে, সে কিন্তু টের পাবে না। এটাই হচ্ছে জীবনের সাকসেস হওয়ার প্রধান কারণ। তাই তোমাকে বলছি, তুমি মাথার ভিতর ঢুকে নিলে কোনোদিন সাকসেস হতে পারবে না। তুমি তোমার স্বপ্নের ভিতরে ঢুকে যাও, তাহলে তুমি তার জন্য কিছুটা পাগল হতে পারবে, সেই পাগলামি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। হয়তো ভাবতে পারো যে এই পাগলামিটা কী করে আসবে আমার জীবনে, কি করে আমি আমার স্বপ্নের জন্য পাগল হব। তো আমি কিছু কিছু মানুষের বায়োডাটাগুলো তোমাদের সামনে তুলে ধরছি, ধরার পরে আমি তোমাদেরকে বলছি যে একটা মানুষ কেন পাগল হতে পারে তার সাকসেসের জন্যে। একজন চালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আমি কেন পারবো না? একটা ছেলে যে জঙ্গল পরিষ্কার করার কাজ করত, সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হতে পারে, আমি কেন পারবো না? একটা মানুষ কোনো ডিগ্রি ছাড়া শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে, তাহলে আমি কেন পারবো না? হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়ার পরেও সে যদি দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে, তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি নিউজ পেপার কোম্পানি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার মধ্যে কোনো ক্রিয়েটিভ ছিল না, অর্থাৎ আইডিয়া কম ছিল, সেই ব্যক্তি পরে মিকি মাউসের মতন ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে, তাহলে আমি কেন পারবো না? একটা মানুষ যার গার্লফ্রেন্ড তাকে ব্রেকআপ করে দেয় এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, কিন্তু সেই ব্যক্তি পরে দুনিয়ার সব থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক বানিয়ে দিতে পারে, আমি কেন পারবো না? এক ব্যক্তি 999 বার ব্যর্থ হবার পরেও 1000 বারের বার বাল্ব আবিষ্কার করে, তাহলে আমি কেন পারবো না? 2 বার বিজনেসে ফেল হওয়ার পরেও ডিপ্রেশনে গিয়ে পরপর 8 বার ইলেকশনে হেরে গিয়েও ঠিক 9 বারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, আমি কেন পারবো না? এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও যদি অ্যাপেলের মতন কোম্পানি গড়ে তুলতে পারে, তাহলে আমি কেন পারবো না? একটা জবলেস মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয়, 3 বছরের বাচ্চাটিকে মানুষ করার দায়িত্ব তার উপরে চলে আসে, ডিপ্রেশনে যাবার পরেও ওয়ার্ল্ডের সব থেকে বিখ্যাত নোবেল অর্থাৎ হ্যারি পটার লিখে ফেলতে পারেন, যার ফলে তিনি কোটি কোটি টাকা ইনকাম করছে, তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি যার পুরো বডিটাই প্যারালাইজ, নড়াচড়া করা তো দূরের কথা, আঙুল পর্যন্ত নড়াতে পারে না, সেই মানুষটি ওয়ার্ল্ডের নাম্বার 1 সায়েন্টিস্ট হতে পারে, তাহলে আমি কেন পারবো না? মনে রাখবে, এই যে সব মানুষ যেসব জায়গায় পৌঁছেছে তাদের কিন্তু সবটাই অসম্ভব ছিল। তোমাকে একটা কথা বলছি, তোমার অসম্ভব জিনিসকে সম্ভব করার জন্যে তোমার একটা অসম্ভব কারণ দরকার। মনে রাখবে, একটা চালা দেশের প্রধানমন্ত্রী হয়েছে, তার কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়াটা তার কাছে কিন্তু অসম্ভব না, তার কাছে অসম্ভব এইটাই যে চালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে, এটাই কিন্তু তার কাছে অসম্ভব। একটা মানুষ কোনো ডিগ্রি ছাড়া শুধু পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে, এই বেস্ট বিজনেসম্যান হওয়াটা তার কাছে কিন্তু অসম্ভব না। তার কাছে অসম্ভব কারণ একটা সেইটাই যে আমি একটা পেট্রোল পাম্পে কাজ করি, কিন্তু কোনো ডিগ্রি ছাড়া সেই জায়গায় পৌঁছেছে। তাই এখানে যে কটা মানুষ তার লক্ষ্যে পৌঁছেছে, তার জীবনে বড় বড় জিনিস অ্যাচিভ করেছে, সব কটা মানুষের জীবনে সব কটা জায়গায় পৌঁছানোই কিন্তু তাদের কাছে অসম্ভব ছিল, কিন্তু তাদের কাছে কোনো একটা অসম্ভব কারণ ছিল, সেই অসম্ভব কারণের জন্যেই তারা কিন্তু সাকসেসফুল হতে পেরেছে বা জীবন পরিবর্তন করতে পেরেছে। তাই তোমাকে বলছি, তোমার সাকসেস হতে চাও, তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও, এর জন্যে তোমাকে একটা অসম্ভব কারণ খুঁজে বের করতে হবে, যেই অসম্ভব কারণ তোমাকে অসম্ভব চেষ্টা করাতে পারে, যেই অসম্ভব কারণ তোমাকে অসম্ভব ইচ্ছা তৈরি করতে পারে। না হলে একটা মানুষ 999 বার ব্যর্থ হবার পরেও সে কোনো দিন চেষ্টা করতে পারে, তার ইচ্ছা কোনো দিন না মরে পারে, তাহলে বুঝতে পারছো সে কিন্তু অলরেডি তার সেই স্বপ্নের ভিতর ঢুকে গেছে। কারণ যে স্বপ্নের ভিতর ঢুকে যেতে পারবে সে তার জন্যে অসম্ভব চেষ্টা করতে পারবে। এই অসম্ভব চেষ্টা শুধুমাত্র একটা অসম্ভব কারণই করাতে পারে। মনে রাখবে, তোমার কারণ যদি শক্তিশালী হয়
তুমি কিন্তু তাহলে অবশ্যই শক্তিশালী হবে। তোমার কারণ যদি তোমাকে দৌড় করাতে না পারে, পরিশ্রম করাতে না পারে, ছুটাতে না পারে, তাহলে তুমি কোনোদিনও ছুটতে পারবে না, তুমি কোনোদিনও পরিশ্রম করতে পারবে না, তুমি কোনোদিনও তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই তোমাকে বলছি, তোমার এমন একটা অসম্ভব কারণ খুঁজে বের করো, যেই কারণের জন্যে তুমি ভেবেই নিয়েছো আমাকে সাকসেসফুল হতেই হবে, আমাকে জীবন পরিবর্তন করতেই হবে। মনে রাখবে, তোমার জীবনের অসম্ভব কারণ যদি তোমার কাছে অসম্ভব হয়, তাহলে তোমার জীবনে অসম্ভব তোমার কাছে কিন্তু অবশ্যই। তুমি যদি মনে করো তুমি খেতে পারছো না, তোমার ভালো পোশাক নেই, ভালো ঘর নেই, ভালো বাড়ি নেই, এই কারণের জন্যে তুমি কিন্তু ছুটতে পারবে না। আর যদিও ছুটতে ছুটতে ঠিক এক টাইম থেমে যাবে। এটা কোনো সাকসেসফুল হওয়ার অসম্ভব কারণই নয়। তোমার কারণ যদি এটা হয় যে আমার পরিস্থিতি খারাপ, আমার বাড়ির অবস্থা খারাপ, আমি ভেবেই নিয়েছি আমাকে সাকসেসফুল হতেই হবে, এছাড়া আমার কাছে কোনো অপশান নেই, তো আমার জীবন পরিবর্তন করতে হবে, আমার জীবন পরিবর্তন না করতে পারলে আমার জীবনে কোনো মূল্যই থাকবে না, যদি এটা ভেবে নাও, তাহলে দেখবে এটাই তোমার কাছে অসম্ভব কারণ হবে। এই কারণটি তোমাকে দৌড় করাবে, তোমাকে পরিশ্রম করাবে, তোমাকে চেষ্টা করাবে, আর তোমাকে ঠিক একটা সময় তোমাকে ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। আজকের মতন এই পর্যন্ত। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা যে মানুষ কন্টিনিউ দেখেছে, তার ভিতরে যদি আগুন না জ্বলে তো কি বললাম। বিষয়টা হচ্ছে, যদি সত্যি কেউ সাকসেসফুল হতে যায়, যে ভেবেই নিয়েছে আমাকে সাকসেসফুল হতেই হবে, এই ভিডিওটা তার মধ্যে কিঞ্চিত আগুন জ্বালালেও আগুন জ্বালাবে। তো কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর কেমন হলো। আর ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। একটা কথা মনে রাখবে, মাথায় ঢোকালে তার জন্যে তুমি কোনোদিনও পাগল হতে পারবে না, কিন্তু তোমার স্বপ্নের ভিতরে ঢুকে যাও, দেখবে তুমি পাগল হয়ে যাবে। সেই পাগলমেই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। আর একটা পাগল হওয়ার জন্যে একটা মানুষের কাছে একটা অসম্ভব কারণ খুব দরকার। তুমি তোমার একটা অসম্ভব কারণ খুঁজে বের করো, দেখবে ওই অসম্ভব কারণই তোমাকে ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে দেবে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে পাগল করে দেবে।